আমি জনি রয়, সমাজতত্ত্ব বিভাগ 18-19। এবার 2025-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিগত 5 বছর ধরে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক যে রিলেটেড যে সমস্যাগুলো থাকে এটা নিয়ে কাজ করছি। আমি আমার পরিচয়টি আরেকটু দিয়ে দিই। আমি চিটাগাং ইউনিভার্সিটি এনিম্যাল লাভার সোসাইটির একজন কো-ফাউন্ডার, সাথে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের ফাউন্ডিং মেম্বার। তো যখন এই চাকরি রিলেটেড যে বিষয়গুলো থাকে, যে এইখানে একটা পদ তৈরি হবে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, এটা চিন্তা না করে আমরা বিগত লকডাউন থেকে এই কাজগুলো করে আসতেছি। আমি যখন ক্যাম্পাসে দেখতাম যে রোজা রমজানে কুকুররা খাবার পাচ্ছে না, এখানে আহত কুকুররা চিকিৎসা পাচ্ছে না, এখানে গাছ কাটা হচ্ছে, এখানে পাহাড়ে আগুন দেওয়া হচ্ছে, এখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এন্টিভেনম নাই, এইসব বিষয় থেকে যখন চিন্তা করলাম যে এই যে এই কাজের জায়গাটা আছে, আমি এই কাজের জায়গা থেকে নিজেকে জানান দিতে চাচ্ছিলাম যে আমার বিগত 5 বছরের যে এক্সপিরিয়েন্স, যেখানে আমি জানি কোথায় কোথায় লুফোলগুলো আছে, প্রশাসন চাইলেও এগুলোকে সলভ করতে পারতো, কিন্তু তারা করেনি। তো আমাদের নিজেদের যেই দায়বদ্ধতা থাকে আমরা ছাত্র হিসেবে বা আমরা একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে, যখন আপনি এই ধরনের পদগুলোতে আসতে চাইবেন, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগে। কারণ আপনি যখন কাজ করবেন আপনি জানতেছেন যে কোথায় ফলগুলা, কোথায় নিয়ে কাজ করা যায়। তো আমি যেটা মনে করি, আমার এই সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আসার যে আগ্রহ, সেটা বিগত 5 বছর আগে থেকেই, যে আমি এই ধরনের প্ল্যাটফর্ম পেলে আরও ভালো হয়তো কাজ করতে পারবো। তো এটার জন্য আর কি। এমন না যে আমি স্বতন্ত্র করতেছি বা আমাকে প্যানেল ডাকেনি, আমাকে প্যানেল ডেকেছিল। আমি নামগুলো বলবো না, বাট আমাকে প্যানেল ডেকেছিল আমার এই যে বিগত দিনের যে কাজের যে অভিজ্ঞতা, আর এই যে কাজ করার ফলে, যেমন কুকুরকে খাবার সহায়তা, চিকিৎসা দেওয়া, আমি রেবিস ভ্যাকসিন দিয়েছিলাম তাদেরকে, এই যে ব্যাপারগুলো থেকে তারা আমাকে এই যে কাজের মানে সুবাদে তারা আমাকে ডেকেছিল। বাট আমি মনে হয়েছে, মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি হয়তো নিজে নিজেই কাজ করে এখানে আসছি, যেহেতু আমি স্বতন্ত্র হয়ে একটু ফাইটটা দিই। আর আমার আরেকটা বিষয় বলার ছিল, এখানে প্যানেলের ক্ষেত্রে আমি দেখতেছি যে কোনো প্যানেলের মানুষ যখন কারো কাছে গিয়ে গণসংযোগ করছে বা গিয়ে কথা বলছে, তারা এজিএস, জিএস অ্যান্ড ভিপি, এই 3-4টা মুখ বাদে, আর হয়তো প্যানেলের 2-1জন ফেস বাদে অন্য কেউ ঠিকভাবে একজন মানে হয়ে উঠতে পারতেছে না জনগণের মুখ হিসেবে। কারণ কি, আমি যখন যাচ্ছি কথা বলতেছি, ওই প্যানেলে গেলে জিএস, ভিপি, এজিএস হচ্ছে ফোকাস। তো আমি যে কাজগুলো করছি, পার্সোনালি আমি যে কাজগুলো করছি, এগুলোকে জানান দিতে হলেও তো আমাকে তাদের সাথে কথা বলতে হবে। তো তখন মনে হলো যে আমি স্বতন্ত্র হয়েই হয়তো বেশি কথা বলবো, বা আমি আমার নিজের জায়গাটাও তাদের কাছে তুলে ধরবো। তো এটার দিক থেকেই আমি মানে স্বতন্ত্র হিসেবে এখানে আসছি আর কি। এটাই। এই যে সমাজসেবা ও পরিবেশ রিলেটেড যে বিষয়টা, আমরা অনেক সময় ভাবি যে সমাজসেবা মানে হয়তো মানুষের জন্য কাজ করা, বা মানুষকে সহায়তা প্রদান, এমনটা না। সমাজসেবা হচ্ছে কি, এই সমাজে সবকিছুই বাস করে, এখানে প্রাণী থাকতে পারে, এখানে মানুষ থাকতে পারে, এখানে সবকিছুর একটা সমারোহ থাকে। তো আমি যেহেতু সমাজতত্ত্বের স্টুডেন্ট, আমি হয়তো জানি যে এই বিষয়গুলো কি। তো আমি নির্বাচিত হলে যে কাজগুলো করব, প্রথম কাজ করব, আমি আমার শিক্ষার্থীদের জন্য এন্টিভেনম রাখার ব্যবস্থা করব। কারণ আমাদের মেডিকেলে কোনো এন্টিভেনম নাই। মানে এখানে আমাদের ক্যাম্পাসে প্রায় 22 থেকে 36 প্রজাতির বিষাক্ত সাপ আছে, তাদের কোনো এন্টিভেনম নাই। সো আনলাকিলি যদি কোনো শিক্ষার্থী, আমার এখানে ভাই বোন সাপের কামড় খায়, একে বাঁচাতে গেলে 1 ঘন্টা দূরত্ব পার করে সিএমসি যেতে হবে। সো আমি চাই ঘটনা ঘটার আগেই যেন আমাদের এখানে এন্টিভেনম এসে যায়, এবং এটা নিয়ে কাজ করব। সাথে হচ্ছে ক্যাম্পাসের আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই জঘন্য বা খুবই বাজে বলতে পারি। আমাদের ক্যাম্পাসে 110টি ওপেন ডাম্পিং জোন আছে, যেটা খুবই ভয়াবহ। মানে পুরো ক্যাম্পাস এত সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় পুরো ঝুপড়ি, ফ্যাকাল্টি, স্টেশন, সব জায়গায় আপনার ওপেন ডাম্পিং জোন। আমি নির্বাচিত হলে এই ওপেন ডাম্পিং জোন কমাই আনবো। আমি যেটা চিন্তা করি যে প্লাস্টিকের ব্যবহার খুবই সীমিত হবে, খুবই নগণ্য হবে, এই যে বিষয়গুলা। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে, আমাদের ক্যাম্পাসে প্রচুর বৃক্ষ নিধন হয়। আমি যদি নির্বাচিত হই, আমি জিরো টলারেন্স করব, কোনো গাছ কাটা হবে না, এবং কি পাহাড়ে কোনো ধরনের আগুন দেওয়াতেই বিরত থাকতে হবে। এই যে পাহাড়ে আগুন দিলে কি হয়, কি বায়োডাইভার্সিটির পুরো চেঞ্জ হয়ে যায়, সেখানকার প্রাণীকুল এক জায়গা থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে যায়। আমি দেখছি যে বিগত কয়েক সপ্তাহ আগে একটা রেয়ার ব্রিড বনবিড়াল অ্যাক্সিডেন্ট করে কাঁটাভার রোডে। তো এই যে বিড়ালটা, সে নিশ্চয়ই এক রাস্তা থেকে অন্য রাস্তায় যখন পার হতে যাচ্ছে, এই সময় যে মধ্যখানে সে যখন অ্যাক্সিডেন্ট হলো, এটা দায়ভার কার? এই দায়ভারটা হচ্ছে সম্পূর্ণ আমাদেরই। কারণ আমরা হয়তো এই পরিবেশ দিতে পারি নাই ভার্সিটিতে, যে এখানে বন্যপ্রাণী, তারপর আমরা সহাবস্থান তৈরি করব। আমি নিশ্চিত করতে চাই, আমি নির্বাচিত হলে একটি মানবিক,
একটি সামাজিক ও সুন্দর ক্যাম্পাস, যেটা হবে সবুজ ও যেখানে প্রতিটা প্রাণী থাকবে নিশ্চিত। এটাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাতুল বিন হোসেন, আসন্ন চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক পদপ্রার্থী। আমি একটা কথা বলেছি যে আমি আসলে এই বিশ্ববিদ্যালয়ে 90% শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই। কেন 100% শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই না? আসলে আমরা প্রতিনিধি হিসেবে তাদেরকেই নির্বাচন করি যাদের মধ্যে আমি আমার প্রতিফলন দেখতে পাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 90% শিক্ষার্থী আসেন এই মানসিকতা নিয়ে যে তারা এই বিশ্ববিদ্যালয়ে 4 বছরে অনার্স শেষ করবেন, মাস্টার্স করলে বড় জোর 1 বছর লাগবে। অপরদিকে বাকি যে 10% শিক্ষার্থী আছে তারা আসে এই বিশ্ববিদ্যালয়ে নেতা হওয়ার মানসিকতা নিয়ে, যারা 4 বছরের অনার্স গুলো 8 বছর, কোনো সময় 10 বছরে শেষ করছে। এই নেতা হওয়ার মানসিকতা নিয়েই যারা আসেন তারাই বিভিন্ন সময় অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে প্রশাসনের গেটে তালা লাগিয়ে দিচ্ছে, অনশন করছে। এগুলো আসলে একাডেমিক কার্যক্রমের জন্য বড় ভোগান্তি। আমি যদি নির্বাচিত হই, আমার এই বিশ্ববিদ্যালয়ে 90% শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি এই ধরনের কাজগুলোকে প্রতিহত করব। আর আরেকটি বিষয় আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো সময় চাইলে ভিসি স্যারের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু তারা নিজ নিজ ডিপার্টমেন্টের শিক্ষক কিংবা চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ কি? তারা তাদের কাছে বন্দী। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এই তো কিছুদিন আগে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের কিছু শিক্ষকের অসঙ্গতিপূর্ণ আচরণে প্রতিবাদ করায় তাদের ফলাফলে একাডেমিক রেজাল্টে কি ধস নামানো হয়। আমি যদি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই, তাহলে এই ধরনের কার্যক্রমকে জবাবদিহিতার আয়তায় নিয়ে আসবো, সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক কিংবা কোনো বিভাগের চেয়ারম্যান কিংবা শিক্ষক। আরেকটি বিষয় হচ্ছে, আমার এই দপ্তরিক পদটা বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে, দপ্তরিক পদটা এমন একটি পদ যেখানে নির্বাচিত চাকসুর প্রত্যেক প্রতিনিধির সাথে কম্বাইন্ড করে কাজগুলো করা সম্ভব। এছাড়াও যদি আমরা দাপ্তরিক বিভিন্ন কাজের কথা উল্লেখ করি, যেমন আমাদের রেজিস্ট্রার ভবনে আমরা বিভিন্ন সময় কাজের জন্য গেলে বলে ঠিক আছে কালকে আসুন, বেশি তাড়া থাকলে লাঞ্চের পরে আসুন। এই কথাগুলো আমরা প্রতিহত করতে চাই। যখন জবাবদিহিতার জায়গা তৈরি হবে তখন এই বিষয়গুলো প্রতিহত করা সম্ভব হবে। এছাড়াও আরেকটি বিষয়, আমরা বিভিন্ন সময় হল থেকে বিভিন্ন সময় আমাদের সার্টিফিকেটগুলো তুলতে যাই, সেই ক্ষেত্রে 20 টাকা করে নেওয়া হয়। এই টাকাগুলো কোথায় যায় তার কোনো লিগ্যাল রিসিপ্ট না থাকার কারণে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি না। আমি মনে করি এই বিষয়গুলো যখন নির্বাচিত প্রতিনিধি আসবে তখন জবাবদিহি করার একটা জায়গা তৈরি হবে এবং এই বিষয়গুলো প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়াও আরেকটি বিষয়, আমাকে যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, যদি নির্বাচিত নাও করে, তবু আমি প্রতি বছর যেন চাকসু নির্বাচন সম্পন্ন হয় সেই বিষয়ে কাজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অনেকে আমাকে তাহসান হাবিব নামে চেনেন। আসন্ন চাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে দপ্তর সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। বিগত সময়ে আমি শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছি, শুধু আগস্ট পরবর্তী নয়, হাসিনা আমলেও আমি কাজ করেছি এবং এর জন্য অনেক থ্রেট বা হুমকি ধামকি এবং নির্যাতনেরও শিকার হয়েছি। এবং আগস্ট পরবর্তী সময়ে সুযোগ এসেছে, সেই ক্ষেত্রে আমি শিক্ষার্থীদের যে সকল অধিকার ছিল, যতগুলো আন্দোলন ছিল, বিশেষ করে আবাসন, পোষ্যকঠা, তারপরে আমাদের 9 দফা সংস্কার আন্দোলন সহ আমাদের যাতায়াত সমস্যা, পরিবহন সমস্যা সহ বিভিন্ন আন্দোলনে আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং সংগঠক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। আমাদের অন্যতম একটা সেই সময় দাবি ছিল চাকসু নির্বাচন। আপনারা জেনে থাকবেন, এর জন্য আমরা দীর্ঘকালীন সময়ে আন্দোলন করেছি চাকসুকে নামানোর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এখন চাকসু আসছে। চাকসু নির্বাচনে মাধ্যমে আমরা আমাদের একটা বৈধ প্রতিনিধিত্বের যে জায়গা সেটা সৃষ্টি হচ্ছে। যে সকল প্রতিনিধিরা আসবেন তারা এইখানে কাজ করবেন। তো অনেকে আমাকে অন্য পদে বা উপরের পদগুলোতে দেখার জন্য অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করলেও আমি দপ্তরকে বেছে নিয়েছিলাম, দপ্তর সম্পাদককে, কারণ এখানে আমার দীর্ঘকালীন সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছিল এবং আমাদের আগামীতে যেহেতু আর মাঠ পর্যায়ে কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না, যেহেতু আমাদের বিভিন্ন সেক্টরে বৈধ প্রতিনিধি আসবেন, তো আমার এই ক্ষেত্রে দপ্তরের একটা সুযোগ থাকবে তাদের সাথে সমন্বয় করে আমাদের যে শিক্ষার্থীদের যে অধিকার আছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করার এবং তাদের দাবিগুলোকে বাস্তবায়ন করার। সেই ক্ষেত্রে আমি আমার দপ্তর সম্পাদক পদকে বেছে নিয়েছি এবং আমি যদি এখানে আসতে পারি তাহলে আমাদের যে সকল সমস্যা রয়েছে, শিক্ষার্থীদের মৌলিক সমস্যার পাশাপাশি দাপ্তরিক যে সমস্যা, আমাদের রেজিস্ট্রার ভবনের বিভিন্ন সমস্যা সহ এগুলো সমাধানের সর্বোচ্চ আমার চেষ্টা থাকবে এবং এগুলো ডিজিটালাইজেশন করা যায় কিভাবে সেগুলোর চেষ্টা থাকবে। আমার চবিয়ান ভাই বোনেরা যদি আমাকে এই পদের জন্য এবং আমার বিগত সময়ের কাজের মাধ্যমে যদি তারা আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই আমাকে এখানে বিবেচনা করার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ।
আহ, আপনারা দেখে থাকবেন যে আমাদের রেজিস্ট্রার ভবনকে আমরা লাঞ্চ ভবন বলি। কেন বলি? কারণ দেখা যায় আমরা যদি হচ্ছে যে আমাদের নাম ভুল হয়েছে সেখানে যাই, আমাদের যদি সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকে সেখানে যদি যাই, নামের বানান যদি ভুল থাকে সেখানে যদি যাই, প্রত্যেকবার বেশিরভাগ সময় তারা আমাদেরকে বলেন লাঞ্চের পরে আসেন। তারপরে দেখা যায় যে এই কাজগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে দৌড়াইতে হয়, তারা ভুল করে, কর্মকর্তারা ভুল করে, কিন্তু এই হ্যাসেলটা পোহাইতে হয় আমাদেরকে, আমাদের অর্থ যায়, সময় যায়, আমাদেরকে অনেক বেশি মানসিক পরিশ্রম এবং হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম করতে হয়। তো এই ক্ষেত্রে এই যে যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা থাকবে আমার, যদি একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে যদি নির্বাচিত হতে পারি। যেহেতু এটা দাপ্তরিক কেন্দ্রিক একটা কাজ, এখানে আমার বেশি সুযোগ থাকবে। এবং আমাদের আরও সমস্যা আছে, আমাদের হচ্ছে যে ব্যাংকেও এই সমস্যাগুলো থাকে। তো এই সার্বিক ব্যাপারগুলোকে ডিজিটালাইজেশন করারও আমার একটা হচ্ছে যে চেষ্টা থাকবে, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি যাব। এছাড়াও আমি যেহেতু মাঠ কেন্দ্রিক অনেক আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে সবসময় মাঠে ছিলাম, তো দাপ্তরিক পদে নির্বাচিত হলে আমার একটা সুযোগ থাকবে যে অন্যান্য যে প্রতিনিধি থাকবেন বিভিন্ন পদের, তাদের সাথে সমন্বয় করে এই যে যে দাবিগুলো নিয়ে এতদিন আন্দোলন করেছি সেই দাবিগুলোকে বাস্তবায়ন করার এবং হচ্ছে বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ আমার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের সাথে সমন্বয় করে এই দাবিগুলোর বাস্তবায়ন করার।